নিরামিষ দিনে বা যে কোনো বার ভিতরেও তোমরা এটা ইউজ করতে পারো। দেখো আমি সাবুর পোলাও বানানোর জন্যে আলু, গাজর, ক্যাপসিকাম আর সঙ্গে বিনস নিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে একটু হালকা করে এপিট ওপিট করে নেড়ে নিচ্ছি। কড়াই যদি গরম হয় তারপরে কিন্তু দিও, কারণ তেল গরম না হলে এটা কিন্তু দিও না। এবারে দেখো সবজিটা ভাজতে ভাজতে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে সবজির মধ্যে লবণ ঢুকে যায়। এভাবে দিয়ে এবারে তোমরা এপিট ওপিট নাড়তে থাকবে। দিয়ে আমি এক সাইডে দেখো ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি 2 মিনিট 4 মিনিট করে। তারপরে এই কাজু কিশমিশ থাকলে তোমরা দিতে পারো, কারণ পোলাওতে বিশেষ করে কাজু কিশমিশে বেশ ভালো লাগে। এবার এই সাবুটা আমি আধ ঘন্টার বেশি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে এবারে দেখো যখন আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, সেই মুহূর্তে আমি সাবুটা দিয়ে কিন্তু এপিট ওপিট ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে বিশেষ কিছু মশলা লাগে না, তোমরা পারলে শুধু জিরে গুঁড়োটা অ্যাড করতে পারো, না হলে এটা তো ঘি দিয়ে তৈরি হবে। তাই এইভাবে কিন্তু দেখো নাড়তে নাড়তে একটু ভাজতে হবে। এই প্রসেসে তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো। তোমরা তো অনেক প্রসেসে রান্না করেছো, তো এই প্রসেসে বানিয়ে খেয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর এইভাবে যদি আমার এই নিত্য নতুন ভিডিওগুলো তোমরা পেতে চাও, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। এবারে দেখো যেহেতু আমার তৈরি হয়ে এসছে সাবুর পোলাওটা, সেই কারণে আমি চিনি আর ঘি দিয়ে পুরো নামিয়ে নেব। আমার অলরেডি পোলাও রেডি।